দেখুন, যে ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। যদিও যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই কন্টিনিউ খবর রেখে চলেছেন এবং বীরভূম জেলা প্রশাসনের মাধ্যমে ওই বডিগুলোকে ওখান থেকে রিকভারি করাতে শুরু করে এখনও পর্যন্ত প্রশাসন কন্টিনিউ ওই পরিবারগুলো পাশে আছে। তাছাড়াও যেটা রাজ্য সরকার যেটা প্রত্যেকটি পরিবারকে একটা করে চাকরির ব্যবস্থা করেছে, অথবা অন্নসনের ব্যবস্থা করেছে এবং 2 লক্ষ টাকা করে চেক দেওয়ার ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকটি পরিবারকে যে এজেন্সি ওই কাজটা করছিল সেই এজেন্সি 30 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দেবে। এবং যে দুটো বডি এখনও আইডেন্টিফাই করা হয়নি, শনাক্তকরণ করা হয়নি, সেই দুটো বডিকে 20 লক্ষ টাকাও দেওয়া হয়েছে এবং 10 লক্ষ টাকা পরে দেওয়া হবে। এটা আমার মনে হয় সারা ভারতবর্ষের এই প্রথম হলো যে সেই পরিবারগুলো পাশে থাকার যে একটা প্রচেষ্টা, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সারা ভারতবর্ষে এই ধরনের প্রচেষ্টা কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু যে কোনো মৃত্যুই দুঃখজনক। টাকা পয়সা দিয়ে সেই পরিবারটা তাদের স্বামী বা ছেলে বা বাবাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু পরিবারটা পাশে থাকার সব রকম প্রক্রিয়া, সব রকম প্রচেষ্টা আমাদের রাজ্য সরকার করেছে এবং আমাদের প্রশাসনের দিক থেকে করা হয়েছে। রাজ্য সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশটা পালন করা আমাদের কর্তব্য। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হয়েছে, এরপরেও যদি রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্দেশ দেন, সেটাকে আমি আছি, আমাদের সহসভাপতি শুরু করে জেলা পরিষদের সকলে আছে, সেটা আমরা সেই পরিবারে হেল্প করব। এবং পরিবারগুলো যদি কোনো দিক থেকে কোনো কিছু প্রয়োজন বোধ করেন, আমাদের কাছে আবেদন করেন, অবশ্যই আমরাও পরিবারের পাশে জেলা পরিষদের পক্ষ থেকে থাকব।